সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ৩,০০০-এর বেশি জমি দখলে শেখ শাহজাহানের। হাইকোর্টে অনুসন্ধান রিপোর্ট সিবিআই এর। সেই রিপোর্টে আর কি উল্লেখ রয়েছে বিস্তারিত জানাবে আমার সঙ্গে অমিত সরকার রয়েছে। অমিত, দেখো, শাহজাহান এবং তার ভাই সিরাজউদ্দিন এবং তার যে বাহিনী তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল যে তারা যারা জমি দখল করে, তারা চাষের জমি দখল করে সেটা ভেড়ি তৈরি করে দেয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান বা ইনকোয়ারিতে নামে সিবিআই। সেখানে ক্যাম্প অফিস খোলা হয় এবং সিবিআই বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সিবিআই জানতে পারেন যে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এবং তার যে বাহিনী তারা প্রায় ৩,০০০-এর বেশি লোকের কাছ থেকে জবরদখল করে নিয়েছে জমি, এবং এমনকি তাদের চাষের জমিতে নোনা জল প্রবেশ করিয়ে সেখানে ভেরি করে দেওয়া হয়। এই সংক্রান্ত বিষয়ে তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে। বেশ, ফের বন্ধ চা বাগান, শ্রমিক মালিক অসন্তোষে বন্ধ আমবাড়ি চা বাগান। ১ ডিসেম্বর কর্তৃপক্ষকে ঘিরে শ্রমিক বিক্ষোভ। ১৫ সেপ্টেম্বর বাগান খোলার ১.৫ মাসেই ফের তালা। বানারহাটের আমবাড়ি চা বাগানে ফের কর্মহীন কয়েকশো শ্রমিক। সিউড়িতে ফের গোষ্ঠীদ্বন্দ্ব, বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ। সিউড়ির জানুরি গ্রামে উত্তেজনা, আহত ২ জন, সিউড়ি হাসপাতালে ভর্তি। এই ধরনের দেখতে যদি হয়, এসে দরজা ধাক্কায়, দরজাকে লেতিয়ে ভেঙে দেয়, টিনে বাড়ি চালায়, নিয়ে এসে ধরকা রডে করে বাড়ি চালায়। আমার স্বামীকেও মারে, আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, পয়সা ছিল ৫,০০০ টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্য ভেঙেছে, অনেক বাড়ি ভেঙেছে। বলরাম অঞ্চল সভাপতি, তার নির্দেশে আমরা পার্টিটা করি। দীর্ঘদিনে যারা বিজেপি করে এসেছে তাদেরকে নিয়ে, নুরুল ইসলাম পার্টিটা তাদেরকে নিয়ে করছি। তার জন্য আমাদের আজকে এই হাল। ঘর দূর ভাঙচুর করেছে, অনেক অত্যাচার করেছে। আমার সাথে কথা হয়েছিল যে এলাকায় আর কোনো সমস্যা হবে না, সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা দল পরিচালনা হবে। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর চলছে। যারা মেরেছে তারা বর্তমানে ব্লক সভাপতির সাথে রয়েছেন, কিন্তু এরা 100% তৃণমূল কংগ্রেস নয়, এরা 100% বিজেপি এবং সিপিএম এর লোক। আমরা দলীয়ভাবে যেখানে যা করার সেটা করব। এই মুহূর্তের ব্রেকিং আপডেট। অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টের। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভুল। কর্মশিক্ষা, শারীর শিক্ষায় অতিরিক্ত শূন্যপদ মামলায় রায়। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি বিশ্বজিৎ বসু এইমাত্র রায় ঘোষণা করলেন। রাজ্য সরকার দুটো বিজ্ঞপ্তি জারি করে কর্মশিক্ষা, শরীর শিক্ষা প্রায় ১৬০০ শূন্যপদ অতিরিক্ত আকারে তৈরি করেছিল। অর্থাৎ উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা, শরীর শিক্ষায় চাকরির জন্য যারা ওয়েটিং লিস্টে অপেক্ষমান তালিকায় ছিলেন তাদেরকে অ্যাবজর্ব করার জন্য, টু অ্যাবজর্ব এই কথাটিও ছিল নোটিফিকেশনে রাজ্যের, তাদেরকে চাকরি দেওয়ার জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরির দুটো বিজ্ঞপ্তি। সেই দুটো বিজ্ঞপ্তি আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু খারিজ করে দিল, এবং একই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু তার পর্যবেক্ষণে জানালেন, রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা মূল্যহীন হয়ে যায় না। অর্থাৎ সাংবিধানিক নৈতিকতা কখনো রাজনৈতিক নৈতিকতার কাছে মাথা নত করতে পারে না। যে এসএসসির রুল ২০১৬ সালে তৈরি হয়েছে নিয়োগ করার জন্য, সেই রুলের ৮ নম্বরে এটা স্পষ্ট করে বলা আছে যে একটা চাকরির প্রক্রিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে কর্মশিক্ষা, শারীর শিক্ষা, সেই চাকরির পরীক্ষায় একটা প্যানেল তৈরি হবে। সেই প্যানেলটার মেয়াদ থাকবে ১ বছর। অর্থাৎ এসএসসি, উচ্চ প্রাথমিক, কর্মশিক্ষা, শারীর শিক্ষার চাকরির যে প্যানেল, সেই প্যানেলের মেয়াদ ১ বছর। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১ বছর পরে ওয়েটিং লিস্ট থেকে অতিরিক্ত ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে প্যানেল যেটা অলরেডি বাতিল হয়ে রয়েছে ১ বছর, সেই প্যানেলকে পুনরুজ্জীবন দেওয়া যায় না, এভাবে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে। এই জায়গাতে কি বিচারপতি বিশ্বজিৎ বসু রায়ে জানালেন, যেভাবে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, যেহেতু প্যানেল মেয়াদ শেষের পর রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে, এসএসসির তৈরি যে আইন ২০১৬ সালের, সেই আইন
পরিপন্থী হয়ে যাচ্ছে রাজ্যের এই সিদ্ধান্ত। অর্থাৎ এসএসসি যে 2016 সালের কর্মশিক্ষা শারীরশিক্ষা নিয়োগ প্রক্রিয়ার রুল বা বিধি রয়েছে, সেই বিধিটাও রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্য সরকার এক বিধিতে এসএসসির বিধি অনুযায়ী বলছে একটা প্যানেলের মেয়াদ 1 বছর হবে, সেই প্যানেল মেয়াদ শেষের পর আরো 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে দুটো বিজ্ঞপ্তি দিয়েছিল সেটা আইন বিরুদ্ধ, আইনসঙ্গত হয়নি। তাই রাজ্যের ওই দুই বিজ্ঞপ্তি খারিজ করে আদালত স্পষ্ট রায় জানিয়ে দিল যে ওই অতিরিক্ত শূন্যপদ 1600 শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত ভুল ছিল, সেটা বাতিল। এখন এই অতিরিক্ত শূন্যপদ বা উচ্চ প্রাথমিকের দুর্নীতি বা অনিয়ম, এই একাধিক অভিযোগ সিবিআই তদন্ত চেয়ে মামলা, এই বাকি বিষয়গুলি পরবর্তী আকারে জানুয়ারি মাসে শুনানির জন্য আসবে। তবে রাজ্যের যেহেতু অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত আজ বাতিল করে দিল, এক্ষেত্রে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীরশিক্ষায় দুর্নীতির প্রশ্নে সিবিআই তদন্ত হবে কিনা সে বিষয়টা আদালত জানুয়ারি মাসে শুনানির জন্য নির্দিষ্ট করবে। তবে এক্ষেত্রে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হবে কি হবে না, যেহেতু সুপ্রিম কোর্ট এসএসসির মূল মামলা ইতিমধ্যেই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নির্দিষ্ট করে দিয়েছে তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, সেক্ষেত্রে ক্যাবিনেটকে কাস্টডিতে নিয়ে তদন্তের কোনো প্রয়োজন নেই। তাদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে কিন্তু এই আদালত সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। শুধুমাত্র এই সিদ্ধান্তটা রাজ্যের আইনের পরিপন্থী, তাই বাতিল করছে রাজ্যের দুটো বিজ্ঞপ্তি, এমনটা রায় জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বেশ অর্ণব।